আসসালামু আলাইকুম। এই জন্যই হয়তো লিওনেল মেসিকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলা হয়। এখন লিওনেল মেসি তার ক্যারিয়ারের যে অবস্থায় আছে, এখন তো বলা যায় যে সে শুধু তার ক্যারিয়ারটাকে এনজয় করতেছে। কিন্তু আজকে সকালে লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে নিউ ইংল্যান্ডের সাথে 4-1 গোলে যে জয় পাইছে ইন্টার মিয়ামি, এখানে লিওনেল মেসি গোল না করেও তার রেটিং হচ্ছে 9.1। তাহলে বুঝতে পারছেন সে কতটুকু ইম্প্যাক্ট রেখেছে। 9.1 যদি থাকে একটা প্লেয়ারের রেটিং এবং কোনো গোল করে নাই, শুধু অ্যাসিস্ট করছে 3টা, তাহলে বুঝতে পারছেন সেই প্লেয়ারের আসলে তার দক্ষতাটা, তার স্কিলটা আসলে কোথায়। দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস লিওনেল মেসি এভাবেই পুরো বিশ্বের ফুটবল দর্শকদেরকে মাতিয়ে রেখেছেন তার ফুটবলের ছোঁয়ায়। এবং জাতীয় দলেও লিওনেল মেসি কামব্যাক করতে যাচ্ছে। 2টা ফ্রেন্ডলি ম্যাচ আছে। লিওনেল স্ক্যালোনি হচ্ছে লিওনেল মেসিকে দলে অন্তর্ভুক্ত করে নিয়েছে। এবং লিওনেল মেসি, অনেকেই হয়তো ভাবছে যে এখন হয়তো লিওনেল মেসি আর কি করবে, কিন্তু এখনও মনে হয় যে লিওনেল মেসি মাঠে নামলে মনে হয় যে আর্জেন্টিনার হয়ে বা আর্জেন্টিনাকে তার আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে। শুধু এতটুকুই বলা যায় যে লিওনেল মেসিকে আমরা হয়তো যতটুকু দেখব, উপভোগ করব তাকে। ইন্টার মিয়ামির হয়ে লিওনেল মেসি যথেষ্ট ভালো করছে। ইন্টার মিয়ামি পিএসজি ছেড়ে যখন সে ইন্টার মিয়ামিতে চলে আসে, বলা যায় যে সে শুধু তার এখন তার ক্যারিয়ারটাকে সে শুধু এনজয় করতে চাচ্ছে। এবং আমরা যদি যথেষ্ট অনেকগুলি কাপ থেকে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু লিওনেল মেসি আজকে যে পারফর্মটা করেছে, 9.1 রেটিং আসলে দুর্দান্ত ছিল। লিওনেল মেসি আসলে কি নেই, তার ক্যারিয়ারে সব কিছুই সে পেয়ে গিয়েছে। এখন শুধু সে তার ফুটবলটাকে সে এনজয় করছে এবং এখানেও কিন্তু সে দুর্দান্ত। সর্বোপরি বলা যায় যে লিওনেল মেসি এভাবে তার ফর্ম যতদিন ধরে রাখবে, আর্জেন্টিনার হয়ে এটা ততই ভালো হবে।